আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আমি কোন বিষয়ে আজকে আলোচনা করব। আজকে আমি আলোচনা করব মূলত মাধ্যমিকের অর্থাৎ ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত এই শ্রেণীর শিক্ষার্থীদের পরবর্তী ক্লাসে রোল পরিবর্তন হবে কিনা, অর্থাৎ 2025 সালে তারা যখন নতুন শ্রেণীতে উঠবে তখন তাদের রোল পরিবর্তন হবে কিনা, অথবা ত্রিভুজ, চতুর্ভুজ ও বৃত্তের মাধ্যমে ফলাফল প্রকাশিত হবে কিনা, এই বিষয়টা সম্পর্কে আজকে আমি বিস্তারিত আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের মধ্যে অনেকেরই মনে প্রশ্ন জাগছে, যেহেতু মূল্যায়ন পদ্ধতি থাকছে না, পরবর্তী ক্লাসে অর্থাৎ 2025 সালে তোমাদের রোল পরিবর্তন হবে কিনা, বা ত্রিভুজ, চতুর্ভুজ ও বৃত্তের মাধ্যমে ফলাফল প্রকাশিত হবে কিনা এই ব্যাপারটি। প্রিয় শিক্ষার্থীরা, আমি এই প্রশ্নটির একদম ক্লিয়ার করে দিচ্ছি। যেহেতু মূল্যায়ন পদ্ধতি থাকছে না, সরকার পতনের পর থেকে নতুন কারিকুলাম বাদ হয়ে গেছে, নতুন শিক্ষা উপদেষ্টা এসেছে, তিনি ঘোষণা করেছেন যে মূল্যায়ন পদ্ধতি থাকছে না। তোমরা যে মূল্যায়ন দিচ্ছিলে, ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন, সে মূল্যায়নের বাকি যে পরীক্ষাগুলো ছিল সেগুলোও স্থগিত হয়েছে, এমনকি সে মূল্যায়ন পদ্ধতিও স্থগিত হয়েছে। তাই ত্রিভুজ, চতুর্ভুজ এবং বৃত্তের মাধ্যমে ফলাফল প্রকাশ হওয়ার প্রশ্নও আসছে না, কারণ শুধুমাত্র মূল্যায়ন পদ্ধতিতে এই ত্রিভুজ, চতুর্ভুজ এবং বৃত্তের মাধ্যমে ফলাফল প্রকাশের পদ্ধতি চালু হয়েছিল। যেহেতু এ মূল্যায়ন পদ্ধতি বাতিল হয়েছে, আবারও পূর্বের ন্যায় বার্ষিক পরীক্ষা চালু হয়েছে, তাই আগের নিয়মে অর্থাৎ বার্ষিক পরীক্ষার খাতা শিক্ষকগণ মূল্যায়ন করে শিক্ষার্থীদের মোট প্রাপ্ত নম্বর অনুযায়ী ফলাফল প্রকাশ করবে এবং রোল নির্বাচন করবে। শিক্ষার্থীরা, তাহলে এ ধারণাটুকু আমরা পেলাম যে ত্রিভুজ, চতুর্ভুজ এবং বৃত্তের মাধ্যমে আর ফলাফল প্রকাশিত হবে না, কারণ এটা শুধু মূল্যায়ন পদ্ধতির জন্য বরাদ্দ ছিল। যেহেতু মূল্যায়ন পদ্ধতিই থাকছে না, তাই ফলাফল প্রকাশের এই মাধ্যমটিও থাকছে না। এখন নতুন সরকার ঘোষণা করেছে যে চলতি বছরের ডিসেম্বরে তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশের নিয়মটা হচ্ছে, তোমরা বার্ষিক পরীক্ষার খাতায় যেগুলো লিখেছ উত্তরপত্রে, সেগুলো তোমাদের শিক্ষকগণ মূল্যায়ন করবেন এবং সে অনুযায়ী তোমাদের খাতায় নম্বর দিবেন। তোমাদের এই প্রাপ্ত নম্বর থেকে, মোট প্রাপ্ত নম্বর থেকে তোমাদের ফলাফল প্রকাশ করা হবে এবং সে অনুযায়ী তোমাদের রোল নির্বাচন করবে শিক্ষা প্রতিষ্ঠান। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদের পরবর্তী ক্লাসে অর্থাৎ 2025 সালে রোল দেওয়া হবে, নতুন রোল দেওয়া হবে। সেটা নির্ভর করবে কিসের উপর? আমরা পরীক্ষা কেমন দিয়েছি, পরীক্ষার খাতায় কেমন লিখেছি সেটার উপর। আর এই আগের ত্রিভুজ, চতুর্ভুজ এবং বৃত্ত এর মাধ্যমে ফলাফল প্রকাশের পদ্ধতি থাকছে না। তো শিক্ষার্থীরা, আজকের ভিডিও এখানে শেষ করছি। পরবর্তীতে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের এই জাগরিক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখিও, এবং এরকম কোনো প্রশ্ন যদি তোমাদের মনে জেগে থাকে তাহলে তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারো। যত দ্রুত সম্ভব আমি সেই বিষয়ের উপর ভিডিও নিয়ে চলে আসব। ধন্যবাদ সবাইকে।